কত ভালো করে আছে। আবু সাইদ খুদরির হাদিস শোনাই, তিনি বলছেন কুন্না নুতি হাফিজ জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তামিন আও সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন আও সাআম মিন জাবিবিন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সা করে খাদ্যদ্রব্য দিতাম, এক সা করে খাদ্যদ্রব্য দিতাম। তাহলে এই খাদ্যদ্রব্য কথাটি ভালো করে শুনে রাখে, সাআম মিন তামিন, খাবার দিতে হবে, খাবার ছাড়া অন্য কিছু দিলে চলবে না, খাবার ছাড়া অন্য কিছু দিলে চলবে না। সৌদি আরবের সমস্ত হাইয়াতু কেবারের ওলামা, যে বড় ওলামা রয়েছেন, তারা সবাই একমত যে ফিতরা খাদ্যদ্রব্য দিতে হবে, পয়সা দিয়ে ফিতরা হয় না। আর পয়সা দেওয়াতে প্রতি বছর, হ্যাঁ এবছর কত দিতে হবে হুজুর, এবছরে কত দিতে হবে শেখ, এবছরে কত দিতে হবে মৌলানা সাহেব, এই বছরে কত হইল ফিতরা, এই বছরে কত হইল, সমস্যার শেষ নাই। এক গ্রামে 60 টাকা, আর এক গ্রামে 70 টাকা, আর এক গ্রাম বলছেন আমরা বেশি দিতে পারবো 50 টাকা, আর আরেক গ্রাম বলছেন আমরা তো সবাই বেশি দিতে পারবো, আমরা 100 টাকা করে নেব। ঝগড়া আর বিবাদের উম্মতে মুসলিমার বিভ্রান্তির শেষ না, আর বিভেদের চেষ্টা শেষ নাই। কেউ 100, কেউ 50, হ্যাঁ মুসলিমদের বিভক্তির শেষ নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যার সমাধান করে দিয়ে চলে গেছেন। 1400 বছর আগেও একসা ছিল, এখনো একসা, কিয়ামত পর্যন্ত একসাথে, কোনো ঝগড়া না। বাংলাদেশেও 3 কেজি, সৌদি আরবেও 3 কেজি, আমেরিকাতেও 3 কেজি, অস্ট্রেলিয়াতেও 3 কেজি, সারা দুনিয়ার যেখানে মুসলিম আছে সেখানে 3 কেজি করে একসা করে দিয়ে দিবেন, ঝামেলা শেষ। প্রতি বছর 3 কেজি, বাস একবার জানলে হলে যে 3 কেজি করে ফিতরা দিতে হয়। এটাই হচ্ছে শরীয়ত। ফিতরার পরিমাণ সম্পর্কে হাদিসে বলা হয়ে গেছে, আবার সেই কথাটি স্মরণ করছি। এটা হচ্ছে আমাদের 7 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামরা সাআম মিন তামিন, এক সা দিতেন। আজকালকার প্রধান খাদ্য হচ্ছে চাউল, সুতরাং চাউল দিলে 1 সা 3 কেজি চাউল দেবেন। আর কেউ যদি গম দিতে চান তবুও 3 কেজি দেবেন, মোট দিতে চান সেও 3 কেজি দেবেন। তবে ধান নাই, এটা এখানকার জন্য হয়তো প্রয়োজন হয় না, কিন্তু দেশে এই ঝগড়া খুব চলছে। ভারত বাংলাদেশে ঝগড়ার খবর আমাদের কাছে আসে চাষিদের, ওরা বলছে আমরা চাউল দেবো না ধান দেবো। আরে 3 কেজি ধানে কতটা হবে? 3 কেজি যদি ধান দেয় তো 2 কেজি হবে। হ্যাঁ 2 কেজি হবে কিনা সন্দেহ। হ্যাঁ তাহলে ঠকলো না, ঠকলো না, আল্লাহকে ঠকলো না, ঠকলো না, আল্লাহর সাথে ঠকামি করছে, গরিবদের সাথে ফকিরদের সাথে ঠকামি করছে। সুতরাং ধানে ফিতরা দেওয়া জায়েজ নাই, ধানে ফিতরা দেওয়া জায়েজ না। যেসব মৌলবীরা ফতোয়া দিচ্ছে এরা সুবিধাবাদী, এরা সুবিধাবাদী, আর এরা লোকের কাছে এর মাধ্যমে ভালোবাসা নিতে চায়, কারণ সস্তা ফতোয়া পেলে জনসাধারণ খুশি। এখন যদি সুদি ব্যাংক হালাল করে দিই না, তো কি যে ভালোবাসা বাসবে পুঁজিপতিরা আমাদেরকে, ঠিক না? যদি সুদি ব্যাংকে কারবার করা অসুবিধা নেই, ঠিক না? তো এইরকম কিছু সুবিধাবাদী মৌলবী সাহেব আছে আমাদের দেশে, যারা সস্তা ফতোয়া দিয়ে জনপ্রিয়তা লাভ করতে চায়। না, কোরআন এবং হাদিসে ফতোয়া দেবেন, সেটা সস্তা হোক অথবা দামি হোক, আপনাকে কোরআন হাদিস ভিত্তিক ফতোয়া দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং খাদ্যদ্রব্য দিতে হবে। চাউল সেই জামানায় ছিল না। আর একটা ফকির মানুষ যদি ধান নিয়ে যায়, তো ধানকে কোটাতে, এ করতে সে করতে তো 2 দিন লেগে যাবে রে বাবা, তো খেতেই পাবে না ঈদের দিন। তাহলে ধান দিয়ে চলবেন না, আপনাকে হয় চাউল দিতে হবে, আর না হলে গম দেন, তাড়াতাড়ি খেতে পাবে। খেজুর দেন, কিশমিশ দেন, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। পনির দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পনির দিয়েছেন। এইগুলো দেন, যেগুলো হাদিস আছে এগুলো দেন তো দেখি। 8 নম্বর বিষয়, এদিকে ইঙ্গিত করেছি যে ফিতরাতে কি বস্তু দেবেন। ফিতরাতে কেউ যদি গরু ছাগল দেয়, যে আমি গরু বকরি দেবো, চলবে? আরে টাকা চললে, যারা বলছে টাকা চলবে, গরু বকরি কেন চলবে না? দেশের মৌলবী সাহেবরা, হুজুররা ফতোয়া দিল যে টাকা চলবে, সেজন্য টাকা চলবে। আমি যদি বলি যে বকরিও চলবে, কেন চলবে না? বকরির দাম ধরে দিয়ে দিলাম, ছেলে মেয়ের তরফ থেকে একটা খাসি দিয়ে দিলাম। যারা বলছে টাকা চলবে, ওদের করে বকরিও ছাগলও চলবে। কাপড় চুপড়ও চলবে, যে কাপড় নিয়ে মারামারি করতে গিয়ে, ধাক্কাধাক্কি করতে গিয়ে 25 থেকে 30 জন গেছে। এই জাকাতে কাপড় দেওয়া জায়েজ নয়, এগুলি লোক দেখানো, রিয়াকারী, এগুলি জাকাত দেওয়া নয়। জাকাত টাকার জাকাত দেবেন, টাকা দিয়ে জাকাত দেবেন, কাপড় কিনে কিনে দেবেন। আর এত খারাপ কাপড় দেয়, এককালে দেখেছি আমি যে কাপড়গুলো বিতরণ করে, কাপড় পরা যাবে না, ওই কাপড় গরিবও পরতে পারে না, ওকে তেনা বানাইতে হবে, নেকড়া, হাঁড়ি বাসন মুছা হবে, ওই কাজে লাগবে। এইসব ফিতরার যেগুলো শাড়ি আছে আর ফিতরার লুঙ্গি আছে। সুতরাং এই কি বলছে যে জাকাতের লুঙ্গি আর জাকাতের শাড়ি, ওই জাকাতে যারা কাপড় চোপড় দিচ্ছেন, তো কাপড় চোপড় ফিতরা তো দেন, টাকা দিচ্ছেন তো কাপড় চোপড় দেন, এসব করবেন না। এইরকমই টাকা পয়সা দিবেন না, রিয়াল দিয়ে দিবেন, বাংলাদেশি টাকা দিবেন না, বরং খাদ্যদ্রব্য দিয়ে আপনারা
ফিতরা দেবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি রয়েছে, সাহাবীরা বলছেন, আবু সাঈদ খুদরির হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন ওমরের হাদিস রয়েছে, বেশ কিছু সাহাবায়ে কেরামরা হাদিস বর্ণনা করেছে এই মর্মে, তারা সকলে বলেছেন সাআম মিন শাইরিন, সাআম মিন তামরিন, সাআম মিন আকিতিন, বিভিন্ন খাদ্যদ্রব্যের কথা উল্লেখ করেছেন।